আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে। এই দেখো, একটা পাকা কাঁঠাল নিয়ে এসেছে। তো পাকা কাঁঠালটা ভিতরে নরম, কিন্তু খোসাটা খুবই শক্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই তো আমি গত পরশু আর একটা কাঁঠাল নিয়ে এসেছিলো, খেয়েছি। তো ভাবছি যে এটা কাঁঠালটা কি করব, পেকে গেছে। কাঁচাই নিয়ে এসেছিল, এতে পেকে গেছে। ভাবলাম যে প্রতি বছরই আমরা কোনো না কোনোভাবে পিঠা খাওয়া হয়। তো আমের পিঠা খেয়েছি, কাঁঠালের পিঠা তেমন একটা খাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে খুবই সুন্দর একটা পিঠা রেসিপি করব। তো যেমন ভাবা তেমন কাজ, এমন সুন্দর দানাগুলো খুবই এই যে আমি কাঁঠাল থেকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর কি। আমি পুরা ভিডিওতে দেখাবো না, আমি শুধু কাঁঠালটা তোমাদের সাথে ভেঙে শেয়ার করছি বন্ধুরা। আমি এর ভিতরে আমি কিছু অর্ধেকটা আমি নিব আর কি। এক মেজারমেন্ট কাপের 1 কাপ হলেই আমার খুবই মজার একটা পিঠার রেসিপি হয়ে যাবে। দেখতে কিন্তু এরকম সাদাটে সাদাটে লাগছে, কিন্তু চিনির মতো মিষ্টি। বেশি একটা চিনিও লাগবে না এই পিঠা বানাইতে। এই তো আমি কিন্তু জুস করে নিয়ে চলে এসেছি। এখন আমি 1 কাপ আটা নিব। খুবই সিম্পল এই পিঠাটা, কিন্তু একটা খেলে মন ভরবে না, মনে হবে যে আর একটা খাই আর একটা খাই, এরকম আর কি। এই তো আমি 1 কাপ নিয়েছি। তা আমার পরিবারের সংখ্যা যেহেতু কম, যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 1 কাপ আমি নিব আটা, আর 1 কাপ নিয়েছি আমি পাল্পটা নিব। আর 2-4 চামচের মতো আমি নিয়েছি গুঁড়া দুধ, 1 চিমটি মতো বেকিং সোডা, আর নিয়েছি স্বাদ মতো একটু লবণ, আর 1 চা চামচের মতো চিনি। বেশি একটা লাগবে না, কারণ চিনি তেমন একটা লাগবে না, কাঁঠাল যেহেতু মিষ্টি আছে। এরকম কাঁঠালের সিজনে বন্ধুরা, তোমরা ঝটপট করে 5 মিনিট হাতে নিয়ে তোমরা এভাবে বানিয়ে নিতে পারবা। খুবই মজার একটা রেসিপি। তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবা না, এতটা মজার হয় এই পিঠা। এই তো আমি কিন্তু পাল্পটা বের করে নিয়েছি। এমনি দেখা গেল যে সাদা সাদা, তোমাদের সাথে একটু মেজারমেন্ট করে দেখাই। এই তো একদম একবার পারফেক্ট হয়েছে। আমি যে অনুযায়ী নিয়েছি 1 কাপ হয়েছে। আমি 1 কাপের জন্য 1 কাপই আমি সব কিছু 1 কাপ করে নিব আর কি। পানি, পানি, আটা, আর এখন আমি সবগুলো একটু একটু করে দিব আর মিশাবো। রস, কাঁঠালের রসটা একটু একটু করে দিব আর মিশাবো। তাহলে সুন্দর মতো আমি ব্যাটারটা করে দিতে পারবো। আমি ভেবেছিলাম 1 কাপ দিয়ে আমার হয়ে যাবে, কিন্তু না, আর একটু লাগবে। সেজন্য আমি একটু একটু করে মিশাবো আর একটু একটু করে দিব। খুবই সুন্দরভাবে স্মুথভাবে আমি ব্যাটারটা রেডি করে দিব। যত ফেটিয়ে নিব ব্যাটারটা খুবই সুন্দর স্মুথ হবে। এখন আর একটু লাগবে পানি, সেজন্য একটু অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি 2-4 চামচ আমি তেল এড করে দিলাম, রান্না করা সয়াবিন তেল।
তেলটা দেওয়াতে পিঠাগুলো খুবই সুন্দর হয় ভিতর থেকে। আমি যখন বানাচ্ছিলাম তো আমার পিঠার খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল, এতটা সুন্দর। এই তো দেখো বন্ধুরা, এরকম ঘনত্বটা রেখেছি। আবার একটু এই গোল চামচ দিয়ে আবার একটু ফেটে নিলাম। 1-2 মিনিটের মতো আমি একটু এই চামচের সাহায্যে ফেটিয়ে নিব। এদিকে কিন্তু আমি অলরেডি কড়াইও আমি বসাই দিয়েছি। বেশি একটা তেল দিব না, অল্প তেলেই আমি ভেজে নিব। একটু টেস্ট করে দেখতেছি তেলটা গরম হয়েছে কি না। হ্যাঁ, যেহেতু ভেসে উঠেছে দেওয়ার সাথে সাথে, এখন এক এক করে এই ভাজা পিঠা আমি বানিয়ে নিব। অনেকে পোয়া পিঠা, ভাজা পিঠা যে যে নামে বলো না কেন, এই কাঁঠাল থাকতে থাকতে এই কাঁঠালের সিজনে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এতটা সুন্দর এবং ক্রিস্পি হয় ভেতরটা। আমরা তো খেয়েছি, তোমরা একবার হলো খেয়ে দেখো। এক সাইড হয়ে গেলে আবার অন্য সাইড আমি উল্টিয়ে দিব। এই তো কালো কালো দেখা যাচ্ছে। 5 মিনিট আগে আমি লুচি ভেজেছিলাম, তো তেল ছিল, তো সেই তেলেই আমি এই তেলে ভাজা পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি কাঁঠালের। কারণ তেল তো রাখা যাবে না, দিনের তেল আমি দিনেই শেষ করে দিই নাস্তা বানিয়ে। এরকম করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিব যাতে তেলটা পড়ে যায়। কতটা সুন্দর মসমসে হয়েছে দেখতে, কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু কোনো প্রকার কালার অ্যাড করিনি। এই তো এক সাইড হয়ে গেলে আবার অন্য সাইড, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এভাবে কাঁঠালের সিজনে তোমরা একবার অন্তত খেয়ে দেখো, বানায়ে পরিবারের সবাইকে খাওয়াও। একবার খেলে মন ভরবে না, বারবার রিকোয়েস্ট করবে। এমনই দুর্দান্ত স্বাদের এই কাঁঠালের ভাজা পিঠা বা তেলে পিঠা, পোয়া পিঠা, যেটাই বলো না কেন। আমি সবগুলো পিঠে আমি এক এক করে এভাবে ভেজে নিচ্ছি। মাশাল্লাহ, কতটা সুন্দর কালার হয়েছে। প্রত্যেকটা পিঠাই সুন্দর। একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে একটু মচমচে টাইপের হয়, লাল লাল করে। এ পর্যন্ত যারা একটা তোমাদের মূল্যবান লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না বন্ধুরা।
যেমন হয়েছে লোভনীয়, খেতেও মাশাল্লাহ দুর্দান্ত হয়েছিল। আমার বাবুরা তো বলছে খাবো। তো ঠান্ডা হয়নি, ওরা চলে এসেছে। তো বললাম যে ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না, দেখো। তো আমার ছেলে এই তো নিয়ে ভাঙছে, গরম। তো ভাঙতে পারছে না, গরমে হাতেও ধরতে পারতেছে না। এই তো আজকের মতো বিদায় নিব। দেখো আমার ছেলে আবার দেখাচ্ছে, খুবই মসমসে হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে আছো সুস্থ থাকো, নিরাপদে থাকো, একবার হলেও ট্রাই করো। আল্লাহ হাফেজ বন্ধুরা।